এবার ঈদ পোস্টের মানে ভয়াবহ অবস্থা আঙ্গুরে মতো সাধারণ মানুষের অবস্থা এখন বর্তমান ভয়াবহ খারাপ। তার কারণ আমাদের ইনকামের কোনো সোর্স নাই, আমাদের ইনকামের কোনো নাই। এখন যে আমরা কাম করি আমার ঘর ভাড়ায় আমরা দিতে পারি না। তো এখন এই যে 500 টাকার গাড়ি ভাড়া হয়েছে 1000 টাকা, যদি 1000 টাকা দিয়ে যাই আবার 1000 টাকা দিয়ে আসা লাগবে। তো আমার কাছে তো 1000 টাকাও নাই, তাহলে আমরা কীভাবে যাবো বাড়িতে? তো ওই হিসেবে মনে করেন আমাদের ইনকাম নাই, ইনকামের সোর্স নাই। আমরা খুব ভয়াবহ অবস্থার মধ্যে আছি। বাড়ির যাওয়ার মতো সমর্থন আমাদের নাই এবং কি গাড়ি ভাড়াও নাই। এখন ওই জন্যেই আমি বাড়ি যাব না। তার কারণ এখন এই বর্তমানে একটা ইজ্জত আছে, আমি একটা সুতাও কিনতে পারি নাই। আমার যদি ইনকাম না থাকে, আমার যদি ইনকামের সোর্স না থাকে, তাহলে আমি কিভাবে ঈদ করব? আমার পরিবারের জন্য একটা সুতা পর্যন্ত নিতে পারি নাই। তার কারণ এখন বর্তমান যে ঢাকা শহরের অবস্থা, গাড়ির চেয়ে মানুষের চেয়ে গাড়ি বেশি হয়ে গেছে। 100 টাকা ভাড়া মারবে গেলে 2-3 ঘন্টা লাগে বা 1-1.5 ঘন্টা লাগে। তো ওই অবস্থায় দেখা গেলে 500 টাকা জমা দিয়ে আপনার 200-300 টাকাও আমরা ঘরে নিতে পারি না। খালি আমরা মহাজনদের রিক্সা মহাজন যারা আছে ওদেরকে আমরা পাল্টাছি। এবং কি আমরা এই যে আগে ছুটা কাম করেছি, আমরা তো আগে মাসের মধ্যে 45 হাজারে কাম করছি, ঢালাই কাজ আমরা করেছি কোন এখন তো ওই কাজগুলো নাই না, আমরা পাই নাই। আর এটা তো একটা সরকারের পক্ষে সবাইকে দেওয়া সম্ভব না, একটা সরকার তো আর সবাইকে দিতে পারবো না। এখন ওই জন্যই আমরা এই সরকারের কাছে, নতুন সরকারের কাছে আবদার জানাতে চাই, যাতে আমাদের কর্মজীবী মানুষ যারা আছি, খেটে খাওয়া অসহায় মানুষ যারা আছি, আমাদের যাতে কর্মস্থান দেয় এবং কি কর্মস্থানের যাতে বাড়ায় দেয়, যাতে আমরা সব জায়গায় কর্ম করে খেতে পারবো, এরকম চাই আমরা এই সরকারের কাছে। আমরা কোনো কিছু পাই নাই, সরকারি কোনো সহযোগিতাও পাই নাই এবং কি ফ্যামিলি কার্ড থেকে শুরু করে আমরা কোনো কিছু পাই নাই। জামায়াত দিছে, ওটা চীন থেকে বলে আছে, ওটা বিতরণ করবে নিয়েছে, করিয়ে এটা ওর নাম দিতে আছে। তো এটা বেশি খাওয়া নিচ্ছে, মানে একজনের বিতরণ, তারা তাদের নিয়ে তারা বেশি খাওয়া নিচ্ছে, আমরা এটাই জানি, কিন্তু আমরা তো পাইলাম না। এবার ঈদ পোস্টের মানে ভয়াবহ অবস্থা আঙ্গুরে। তার কারণ একটা সুতা যদি আমরা কিনতে না পারি, একটা পায়ের স্যান্ডেল কিনতে পারি নাই, আমার পরিবারকে একটা ঈদ সম্পর্কে আমরা দিতে পারি নাই, তো এর চেয়ে ভয়াবহ আর কি হতে পারে? এর চেয়ে ভয়াবহ অবস্থার মতো আমাদের মতো সাধারণ মানুষের কষ্টের কোনো শেষ নাই। বাড়িতে যাচ্ছি না কেন, এবার খুব সংকট আছে বুঝছেন, টাকা পয়সা নাই হাতে। তা এবার গাড়ি চালাইতেছি, তা মনে করেন অত একটা বাজারের অবস্থা ভালো না। আগে যেরকম আপনার হাসিনার আমলে থাকতে আপনার গাড়ি চালাইলো 1000-1200 টাকা লোন গেছে, কিন্তু বর্তমানে বাজার অবস্থা ভালো না। ঠিক আছে, পরে আপনার এবার আমরা সুতোও কিনি নেই। আমার মা বাবারে যা পারছি টুকটাক কিনে দিছি, আমি নিজে সুতোও কিনি নেই। তা আমি আশা করি যে আল্লাহর কোনো দিন আমার দিন ঘুরাইব, অবশ্যই দিন আসবে, আমার ভালো সময় হইব। বেশি আছে ঠিক আছে, কিন্তু আমার তো মানুষের কাছে টাকা পয়সা অর্থ নাই, আর থাকলেও মানুষ সবাই খরচ করতেছে না। আগে যেমন হাসিনার আমলে একটা ব্যবসা বাণিজ্য আসছিলো, প্রতিষ্ঠান আসলো, হেরা ব্যবসা বাণিজ্য একটা ইনকাম করলে একটা জায়গায় 10 টাকা খরচ করতে পারছে, সবাই তো অত নাই, কিছুই পাই না, আমরা এটা পাওয়ার যোগ্যতাও না। ফ্যামিলি কার্ড আপের মতো আমার মতো লোক জীবনে ফ্যামিলি কার্ড পাইবো না। হ্যাঁ গো, যাগো আত্মীয় স্বজন আছে তারা পাইবো, আমরা কি পাবো? আমরা ডিস্ট্রিক্ট এলাকা আমরা জীবনে পাবো না, তারাই পাইবো, আমরা কি আর পাবো? আঙ্গুর ফ্যামিলি পাওয়ার কার্ডের যোগ্যতা আছে আঙ্গ নাই। এসব দিচ্ছে যাগুলো হ্যাঁ গো আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, পাড়া প্রতিবেশী আছে, তা করে দিব, আঙ্গুরে দিব, আমরা পাওয়ার যোগ্যতা নাই ভাই। ঈদ ভালো যাবে না, অবশ্যই ভালো যাবে, হাতে টাকা পয়সা নাই এই তো নাকি? ঈদ ভালো যাবে আল্লাহর রহমতে, ঈদের দিন গাড়ি চালাম আল্লাহর রহমতে, আল্লাহ যা দিব তাই।